আমরা প্রায়শই মুখোশ পরা মানুষের কথা বলি, তাই না? কিন্তু কি হয় যখন সে মুখোশটা হয় বিশ্বাসের? মানে বাইরে এক আর ভেতরে আরেক। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টার গভীরে যাব। এক প্রাচীন গ্রন্থের আলোকে কপটতার মনস্তত্ত্বকে বোঝার চেষ্টা করব, যা আজও কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক। তো চলুন ডুব দেয়া যাক সেই মুখোশের আড়ালের সত্য অনুসন্ধান। শুরুতেই কোনো রকম ভনিতা ছাড়া একদম সরাসরি একটা ঘোষণা। এখানে বলা হচ্ছে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা ঘোর মিথ্যাবাদী। এটা কিন্তু শুধু একটা অভিযোগ না, এটা হলো বাইরের কাজকর্ম আর ভেতরের আসল সত্যের মধ্যে যে একটা বিশাল ফারাক, তারই এক ঐশ্বরিক ঘোষণা। আর এটাই আমাদের পুরো আলোচনার ভিত্তি ঠিক করে দিচ্ছে। তো প্রথম যে বিষয়টা সামনে আসছে সেটা হলো বিশ্বাস আর বাস্তবতার মধ্যে একটা সংঘাত। মানে একদিকে কিছু মানুষ মুখে ঈমানের কথা বলছে, কিন্তু তাদের অন্তরে আসলে অবিশ্বাস। এই যে একটা গভীর ভেতরের দ্বন্দ্ব, বাইরে আনুগত্য দেখালো আর ভেতরে পুরোপুরি প্রত্যাখ্যান করা, এটাই হলো কপটতার আসল চালিকা শক্তি। এখানে কিন্তু কোনো সাধারণ ভুল বা ছোটখাটো গড়মিলের কথা হচ্ছে না, না, এটা একটা সচেতন প্রতারণা। কপটতা বা মুনাফিক বলতে ঠিক সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে কিনা জেনে শুনে ইচ্ছে করে অন্তরে অবিশ্বাস লুকিয়ে রাখে আর মুখে বিশ্বাসের কথা বলে। তার মানে মূল ব্যাপারটা হলো ইচ্ছাকৃত দ্বৈততা, যা তাদের পরিচয়ের একেবারে কেন্দ্রে। একবার ভেবে দেখুন তো, শপথ কতটা পবিত্র একটা জিনিস, কিন্তু এখানে সেই শপথকেই বানানো হচ্ছে একটা অস্ত্র। তারা তাদের ঈমানের শপথগুলোকে একটা ঢালের মতো ব্যবহার করছে নিজেদের আসল উদ্দেশ্য ঢাকার জন্য। আর সেই উদ্দেশ্যটা কি? মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া। তাদের মুখের কথাগুলো আসলে একটা ধোঁয়ার পর্দার মতো কাজ করে। আচ্ছা, কিন্তু এই কপট মানুষগুলোকে চেনার উপায় কি? তাদের বাইরের রূপ আর ভেতরের জগৎ, এই দুটোর মধ্যে তফাৎটা ঠিক কতটা? চলুন এইবার তাদের মনস্তত্ত্বে একটু ঢু মারা যাক, যেখানে বাইরের চেহারা আর ভেতরের বাস্তবতার মধ্যে এক অদ্ভুত খেলা চলছে। এই স্লাইডটা তাদের মনস্তত্ত্বকে দারুণভাবে দেখাচ্ছে। দেখুন, একদিকে তাদের চিত্তাকর্ষক চেহারা, চমৎকার কথা বলার ভঙ্গি, যা দিয়ে তারা চারপাশের সবাইকে মুগ্ধ করে রাখে। কিন্তু ঠিক এর নিচেই লুকিয়ে আছে একটা ফাঁপা, ভীতু আর ভঙ্গুর সত্তা। ব্যাপারটা অনেকটা এমন, ভেতরের শূন্যতাকে ঢাকার জন্যই বাইরের এত জাঁকজমক। এই রূপকটা কিন্তু অসাধারণ। তাদের তুলনা করা হয়েছে দেয়ালে ঠেস দিয়ে রাখা কাঠের গুঁড়ির সাথে। ভাবুন তো একবার, দেখতে হয়তো বেশ শক্তপোক্ত মনে হচ্ছে, কিন্তু এর নিজের কোনো ভিত্তি নেই। সামান্য একটা ধাক্কা লাগলেই কিন্তু এটা হুড়মুড়িয়ে পড়ে যাবে। তাদের ভেতরের যে শূন্যটা, এটা তারই একটা নিখুঁত ছবি। তাদের ভেতরের ভয় আর অহংকারটা তাদের আচরণে পরিষ্কার ফুটে ওঠে। তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভোগে যে তাদের মনে হয় যে কোনো শোরগোল বা কথাই বুঝি তাদের বিরুদ্ধে বলা হচ্ছে। আবার যখন তাদের ভুল ধরিয়ে দিয়ে ক্ষমা চাইতে বলা হয়, তখন তাদের অহংকার মাথাচাড়া দিয়ে ওঠে আর তারা মুখ ফিরিয়ে নেয়। এই বৈশিষ্ট্যগুলোই আসলে তাদের আসল শত্রু। প্রশ্ন হল, একজন ভেতর থেকে ফাঁপা আর ভীতু মানুষ কিভাবে নিজেদের প্রভাব ধরে রাখে? তারা সরাসরি সংঘাতে যায় না, বরং তারা চেষ্টা করে ভেতর থেকে ভাঙন ধরানোর। আর এর জন্য তাদের প্রধান অস্ত্র কথা। কথা দিয়ে বিভেদ তৈরি করা। চলুন দেখি কিভাবে তারা এই শব্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। তাদের প্রথম কৌশলটাই ছিল অর্থনৈতিক। তারা পরিকল্পনা করে যে রাসূলের সঙ্গীদের জন্য টাকা পয়সা খরচ করা বন্ধ করে দাও, তাহলে দেখবে ওরা এমনিতেই চলে যাবে। তারা আসলে ভাবত বিশ্বাসকেও বুঝি টাকা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এই কৌশলটা তাদের বস্তুবাদী মানসিকতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যা একটা ঐক্যবদ্ধ সমাজকে দুর্বল করতে চেয়েছিল। আর এখানে এসে তাদের অহংকার একদম চূড়ায় পৌঁছে যায়। এই কথাটা তাদের ক্ষমতার লোভ আর বিভেদ তৈরির মানসিকতাকে পুরোপুরি উলঙ্গ করে দেয়। আমরা যারা প্রভাবশালী, তারা দুর্বলদের বের করে দেব, এই কথার মধ্যে দিয়ে তারা আমরা বনাম ওরার একটা দেয়াল তুলে দেয়। এই মানসিকতাই যে কোনো সমাজকে ভেতর থেকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট। তো মুনাফিকদের এই অহংকারী আর বস্তুবাদী চিন্তাভাবনার জবাবে কি বলা হচ্ছে? ঠিক এখানেই আলোচনা একটা দারুণ মোড় নেয়। সম্মান আর সম্পদের আসল উৎসটা কোথায়, সেই বিষয়ে এক ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়, যা তাদের পুরো ধারণার জগৎটাকেই নাড়িয়ে দেয়। এখানে দেখুন দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র। একদিকে মুনাফিকদের সংকীর্ণ ধারণা, যেখানে সম্মান আর সম্পদ কেবল ক্ষমতাশালী আর ধনী মানুষদের হাতে, আর অন্যদিকে এক বিশাল ঐশ্বরিক বাস্তবতা, যেখানে বলা হচ্ছে আকাশ আর পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের মালিক একমাত্র আল্লাহ। এই একটা কথাই কিন্তু জাগতিক ক্ষমতার ধারণাকে পুরোপুরি বদলে দেয়। তাহলে আসল সম্মানটা কোথায়? এর চূড়ান্ত রায়টা হল, সম্মান বা মর্যাদা সম্পদ কিংবা ক্ষমতা থেকে আসে না। প্রকৃত সম্মান হল আল্লাহর, তার রাসূলের এবং বিশ্বাসীদের।
এই একটা বাক্য মুনাফিকদের পুরো ওয়ার্ল্ড ভিউটাকেই ভেঙে চুরমার করে দেয়, কারণ তাদের সম্মানের ভিত্তিটাই ছিল ভুল। এতক্ষণ তো আলোচনাটা ছিল একটা নির্দিষ্ট গোষ্ঠীকে নিয়ে, কিন্তু এবার আলোচনার মোড় ঘুরে যাচ্ছে আমাদের সবার দিকে। শেষ আয়াতগুলোতে একটা সার্বজনীন সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা শুধু মুনাফিকদের জন্য নয়, বরং প্রত্যেক বিশ্বাসীর জন্যই এক জরুরি বার্তা। এই স্লাইডটা আমাদের অনুশোচনার পথে নামার একটা করুণ চিত্র দেখাচ্ছে। এর শুরুটা হয় কিন্তু খুব সাধারণ একটা জিনিস দিয়ে, সম্পদ আর সন্তানদের মোহে আল্লাহকে ভুলে যাওয়া। আর এই ভুলে যাওয়াটাই ডেকে আনে চূড়ান্ত ক্ষতি। শেষে যখন হুঁশ ফেরে তখন আর কিছুই করার থাকে না, কেবল আরেকটু সময়ের জন্য আকুতি করা ছাড়া। এটা একটা দুঃখজনক চক্র, যা সামান্য বিচ্যুতি থেকে শুরু হয়ে অসহায় আবেদনে গিয়ে শেষ হয়। মৃত্যুর দরজায় দাঁড়িয়ে একজন মানুষের শেষ আকুতি কেমন হতে পারে, এখানে ঠিক সেই মুহূর্তটাকেই যেন জীবন্ত করে তোলা হয়েছে। তার গলায় শুধু অনুশোচনা আর একটা শেষ সুযোগের জন্য আকুতি। হে আমার রব, আমাকে আর একটুখানি সময় দাও, আমি দান করে সদ্যের একজন হয়ে যাই। এই কথাগুলো যেন সারা জীবনের ভুলের এক করুণ সারসংক্ষেপ। কিন্তু সব আকুতির শেষে একটাই অমোঘ বাস্তবতা অপেক্ষা করে, আর তা হল মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হলে আল্লাহ কাউকেই অবকাশ দেন না। এখানে কোনো যদি কিন্তু বা আরেকটুখানির সুযোগ নেই। সময় ফুরিয়ে গেলে খেলা শেষ। এটাই বোধহয় এই আলোচনার চূড়ান্ত এবং সবচেয়ে কঠিন বার্তা। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন আমাদের বাইরের কাজ আর ভেতরের বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, তখন কোনটা আসলে আমাদের পরিচয় নির্ধারণ করে, আমাদের মুখের কথা নাকি আমাদের ভেতরের সত্তা? এই প্রশ্নটাই এই আলোচনার মূল শিক্ষা, যা আমাদের প্রত্যেককে নিজের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়।